হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের মতো আমি মাদ্রাসায় যাচ্ছি। সো আপনাদেরকে আমি একটা জিনিস দেখার জন্য আজকে আমি একটা ব্লগ ভিডিও বানাইতেছি। এই যে এখান দিয়ে আমি প্রতিদিন মাদ্রাসায় যাই। তো মাদ্রাসার একটা অংশ আপনাদেরকে আমি দেখাবো। এই যে আমি এখন রেল লাইনে উঠতেছি। এই যে দেখেন, ওই যে সামনে দেখা যাচ্ছে রেল লাইন। সো আমি প্রতিদিন গাড়ি দিয়ে যাই। সো আজকে আমি রেল লাইন দিয়ে যাইতেছি। অনেক দিন ধরে মন চাইতেছে যে আপনাদেরকে আমি আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখাই আর আমার মাদ্রাসারও কিছু দৃশ্য দেখাই। সো আমাদের গ্রামটা খুব সুন্দর, সব দিক দিয়ে সব কিছু পারফেক্ট আছে। ওই দিক দিয়ে রাস্তাও আছে, আবার আমাদের রেল লাইন সব দিক দিয়ে পারফেক্টই আছে। আমরা সব দিক দিয়ে হাসি খুশি আছি। যেমন বলেন যে রেল লাইন, রাস্তাঘাট, আবার আমাদের ব্রহ্মপুত্র নদী, সব দিক দিয়ে সব কিছুর মাঝখানে আছি আমরা। তো কোনো কিছুরই অভাব নাই, মাদ্রাসাও আছে সব দিক দিয়ে। এটা আমাদের গ্রামের একটা দৃশ্য দেখেন। এই যে দেখেন যে এই যে রেল লাইনের সাইড দিয়ে বাড়িঘর আছে। এই যে দেখেন আমাদের বাড়ি তো ধরতে গেলে রেল লাইনের সাইড দিয়া। সো আপনাদেরকে আমি অনেক দিন ধরেই দেখাইতে চাইতেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি দেখাইতে পারি নাই। একদম ফজরের পরে কেউ নাই রেল লাইনে, আমি একাই। এই যে আমি এখন নেমে যাবো, এটাই আমাদের গ্রামের একটা স্কুল। এই যে আমি পাক্কা দিয়ে যেতেছি, কারণ আমি রেল লাইন দিয়ে হাঁটতে পারি না, হাঁটতে একটু না পায়ে সমস্যা হয়, তাই আমি এখন পাক্কাতে নেমে পড়েছি। সো কিছুই করার নাই, যেহেতু পাক্কা এখানেই শেষ। সো আমি এখন আবার রেল লাইন দিয়ে যেতে হবে। তো ওই যে সামনে আবার আমি রেল লাইনে উঠবো। তো রেল লাইনে উঠাই পরে আমি আবার হাঁটা শুরু করবো। এই যে আমি পাক্কা দিয়ে এখন যাইতেছি। তো এই যে সামনে আমি আবার রেল লাইন দিয়ে যাব, কিছুই করার নাই, যেহেতু পাক্কা। আর আমাদের গ্রামের সব কোনো দিক দিয়ে কিছু কমতি নাই, বুঝছেন। সব দিক দিয়ে সব কিছু পারফেক্ট, যেহেতু ফজরের পরে কেউ নাই, আমি একাই যাইতেছি। এই যে মাঝে মধ্যে দুই একজন লোক সকালে হাঁটতে বাইরোয়, যারা ডায়াবেটিসের রুগী, তারা প্রতিদিন সকালে হাঁটাচলা করে। এই যে এখানে আমার পাক্কা শেষ, এখন আমার আবার রেল লাইন দিয়ে যেতে হবে, কিছুই করার নাই। সো রেল লাইন দিয়ে যাইতে যাইতে আমি রেল লাইন দিয়ে যাইতে চাইছিলাম না। সো একটা ভিডিওর জন্য আমি রেল লাইনে উঠছি মূলত। আপনাদেরকে আমাদের রেল লাইন দিয়ে আমি মাদ্রাসায় যাই, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাই আমি মূলত এটা দেখানো। ওই যে সামনে আবার পুল আছে, একটা পুল পার হয়ে পরে আমার কিছুটা যাইতে স্টেশন, আমাদের ফাতেমানগর স্টেশন। এই ট্রেনের সাথে আমার মাদ্রাসা। সো আমি দেখাবো সব কিছু, স্টেশন সহ সব কিছুই দেখাবো। অনেকটা জায়গায় গেছি, আবার মাঝে মধ্যে মনেও হয় যে মনে হয় আমাদের এলাকাতে শহর হয়ে গেছে, গ্রাম ও শহর হয়ে গেছে। এই যে দেখেন কত বড় বড় বিল্ডিং আছে, এই সাইড দিয়ে খোলা বাড়ি, সামনে যে গাড়ি দুই তিনটা ঢুকে স্টেশন, এটাই দেখাই। এখানে দেখেন অনেকগুলো রেল আছে। এই যে ওই যে ডাইনে যে রাস্তাটা গেছে, এটাই আমার কালীর বাজারে ঢুকছে এই রাস্তা। আর সোজা বা আমি রেল লাইন দিয়ে যাব ওইখানে স্টেশনও দেখাবো, আমার মাদ্রাসাও দেখাবো ইনশাল্লাহ। ওই যে দেখতেই পাচ্ছেন একটা টাওয়ার, এই টাওয়ারের পরে স্টেশন, এটাই স্টেশন টাওয়ারের সাথে, মানে ধরতে গেলে স্টেশন এই টাওয়ারটা। সো ওই যে ওই যে সাইড দেওয়ার রাস্তা, মানে সকাল যে এত পরিমাণ সকাল, রাস্তার মধ্যে কেউই নাই, শুধু আমি একাই যেতেছি। সো বলতে বলতে আমি স্টেশনে চলে আসছি, এটাই আমাদের ফাতেমানগর স্টেশন। এই যে সামনে দেখতেই পাচ্ছেন, এটা স্টেশন আমাদের। সো আমি এখন মাদ্রাসা দিয়ে রওনা হচ্ছে। এই দেখেন চিপাই দিয়ে যাইতেছি। তো আর বেশি দেরি নাই, আমি মাদ্রাসায় চলে আসছি। এই যে দেখেন একটু যাইতে আমার মাদ্রাসা। সো এই যে দেখেন মাদ্রাসার অজুখানা, এই যে ডান দিকে মসজিদ, ওই যে দেখা যাচ্ছে মসজিদ, আর বা দিকে মাদ্রাসা। যেহেতু হুজুররা আছে, সো আমি মাদ্রাসার ভিতরে একটু বারিন্দার অংশটুকু দেখাতে পারবো, আর বেশি দেখাতে পারবো না। সো আজকে আমাদের এই পর্যন্তই আমার ব্লগটা ছিল। সো কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আগামী আবারও দেখা হবে ইনশাল্লাহ।